Good morning friends, welcome to my channel Botanical Diary 23. Botanical Diary 23 তে আপনাদের সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অভিনন্দন। দর্শক বন্ধুরা, আপনারা দেখে বুঝতেই পারছেন আমি আজকে কী ধরনের গাছ সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি। চারিদিকে প্রচণ্ড গরম, তার মধ্যেও দেখুন যেখানটায় সমস্ত গাছপালাগুলোকে বড় করা, ওদেরকে বাঁচিয়ে রাখা, ওদের গ্রিন ভাবটাকে ধরে রাখাটা যথেষ্ট কষ্ট হয়ে যাচ্ছে, সেখানটায় দেখুন সামারের সবথেকে সুন্দর এই ফুলগুলো দেখুন। এটা আমার রুফটপের মধ্যে রাখা আছে, ছাদের মধ্যে এগুলো রাখা আছে এবং আপনাদেরকে ছাদের গাছগুলো আমি একদিন দেখিয়েছিলাম যে ছাদে কী ধরনের গাছগুলো আছে। দেখুন এগুলো গাছগুলো সামার লিলি, যেগুলো শুধু সামারের সময়তে হতেই দেখা যায়। এই গাছগুলো 2 থেকে 3 মাস ওরা হয়, তারপরে 2-3 মাসের পরে গাছগুলো আবার একদম ফুল হয় না, শুধুই পাতা হয়ে থাকে এবং তখন একটা দুটো করে নতুন গাছ এই বাল্বগুলো থেকে বেরোতে দেখা যায়। এই গাছগুলো সারা বছর যেহেতু ফুল দেয় না, আপনারা যদি চান এগুলোকে যে কোনো সময় এরকম একটা বাল্বকে তুলে নিয়ে লাগিয়ে দেবেন, দেখবেন সেখান থেকে অগণিত অনেক বাল্ব এখান থেকে তৈরি হচ্ছে এবং গাছও অনেক আস্তে আস্তে বড় হয়ে আপনাকে 1 বছরের মধ্যে ফুল দিতে আরম্ভ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় অনেকগুলো স্টিক আছে, যেখানটায় ফুলগুলো এক গোছে অনেকগুলো হয়েছে। আমি কয়েকটা নিয়ে এসেছিলাম এবং সেখান থেকে আমি অনেকগুলো গাছে এগুলোকে ট্রান্সফার করে সেগুলোকে ট্রান্সফার করা হয়, ট্রান্সফার করে সেগুলোকে এখান থেকে একটা থেকে অনেকগুলো সামার লিলিকে তৈরি করা হয়। এবং দেখুন প্রত্যেকটা স্টিক থেকে কত সুন্দর একটা ছোট টবের মধ্যে আছে, সেখান থেকে দেখুন কত গুণগুলো গাছ বেরিয়েছে এবং প্রত্যেকটা গাছে কিন্তু প্রত্যেকটা যে বাল্বগুলো থেকে যে বেরিয়েছে গাছগুলো, প্রত্যেকটা বাল্বেই কিন্তু অল্প অল্প করে ফুল ধরেছে। আপনারা অনেক দিন আগে আমার একটা শর্টসে দেখেছিলেন, আমি দেখিয়েছিলাম এই ফুলগুলো তখন হোলির সময় এই গাছগুলো অল্প অল্প করে তখন ফুল ধরছিল। যখন অনেক গরম হলো এবং প্রচণ্ড পরিমাণে রৌদ্র পেতে আরম্ভ করলো, সব গাছগুলোতে দেখুন কলি এসে অদ্ভুত সুন্দর লাগছে, ফুলগুলো দেখতে ফুল ধরা আরম্ভ হলো। এত গরমে যেখানে সব গাছগুলো ফুলগুলো শুকিয়ে যাচ্ছে, চায়না রোজ বাকি যে ফুলগুলো আছে সেগুলো তো মানে সকালবেলা কিছু সময়ের পরেই ফুলগুলো একদমই বুঝে যাচ্ছে, সেখানটায় দেখুন এই ফুলগুলো কেমন সুন্দর সবসময় এখনও মানে সারাদিন একটা ফুলটা এরকম সতেজ হয়ে থাকে। কয়েকটা আছে এগুলো আগে ধরা আরম্ভ হয়েছিল, এগুলো মরে গেছে, এখান থেকে আমি কেটে দেওয়ার পরে আবার পাশ থেকে দেখবেন আবার স্টিক এসে দেখবেন আবার মে মাস অবধি জুন মাস অবধি মোটামুটি ফুল ধরেছে, তারপরে একদমই ফুল ধরা বন্ধ হয়ে যায়। দর্শক বন্ধু, আপনাদেরকে বলি, আপনারা যারা ফুল ভালোবাসেন এবং সময় করে খুব একটা ফুলের যত্ন করতে পারছেন না বা পারেন না বা করার মতো সময় সেরকম নেই, তাদেরকে বলি আপনারা যদি চান এই সামার লিলিগুলো আপনারা বাড়িতে যে কোনো জায়গায় রাখতে পারেন। এই গাছের প্রয়োজন যত না সার বেশি, তার থেকে বেশি প্রয়োজন সূর্যের আলো। সূর্যের আলো একটুখানি পেলে পরেই দেখবেন ওই মুখ করে ফুলগুলো হতে আরম্ভ করেছে। এই গাছটা চর্চা করার জন্য আপনাদের বিশেষ কোনো সার দিতে হয় না। এই গাছে রাস্তায়ও দেখবেন আশেপাশে যেখানটা টবে না পুঁতে যে রাস্তার আশেপাশে যে গাছগুলো হয় সেখানটাও নিজেরাই এরকমভাবে ফুল হতে থাকে। তাহলে বুঝতেই পারছেন এটা অনেক ইজি গ্রোয়িং, অনেক সহজে তৈরি করা যায়, অনেক সহজে এই গাছগুলোকে আপনারা চাইলে পরে আপনারাও কিন্তু তৈরি করতে পারেন। তৈরি করার জন্য আপনাদেরকে যখন এই ফুলগুলো চলে যাবে, যদি আপনারা নার্সারি থেকে কিনে নিয়ে আসেন তাহলে তো নার্সারিতে এরকম রেডিমেড গাছই কিনতে পাওয়া যায়, যদি চান সেগুলোকে কিনে নিয়ে আসতে পারেন। আর যদি একটা নিয়ে আসেন সেখান থেকে আপনি অগণিত এরকমভাবে টবের মধ্যে তৈরি করে এগুলোকে লাগাতে পারেন। এইগুলো সারা বছর সেরকমভাবে আর ফুল দেয় না যেহেতু, তাই একটা কোণার দিকে বারান্দার যে কোনো একটা কর্নারে রেখে দিলে পরেও, তারপরে শুধু এর মধ্যে মাঝে মধ্যে জল দিলে পরেও দেখবেন গাছগুলো বেঁচে আছে এবং যখন ঠিক গরম আসবে দেখবেন আস্তে আস্তে এখানটা অল্প অল্প করে প্রচুর পরিমাণে নতুন নতুন গাছ বেরোচ্ছে এবং সেখান থেকেই ফুল ধরতেও আরম্ভ করেছে।
তবে বলে রাখি দর্শক বন্ধু, এই গাছগুলো কিন্তু যতটা দেখতে সহজ মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি গ্রো করে, একটু এতটা ভারী হতে মানে এতটা জায়গা গ্রো করতে এটা মিনিমাম 1 বছর সময় লাগে। 1 বছরের মধ্যে দেখবেন এগুলো এরকমভাবে ফুল ধরেছে। এবার বলি এদেরকে সার দেওয়ার ব্যাপার। যদি আপনারা কোনো রকম সার দেওয়ার সময় এগুলোতে না পান তাতে কোনো অসুবিধা নেই, তাতেও দেখবেন এই গাছগুলো অটোমেটিকভাবে আপনাকে ফুল দিচ্ছে। আর যদি আপনারা মনে করেন যে এই গাছটাতে একটু সার দেবেন তাতে হয়তো ফুলের কালারটা একটু ডার্ক হয় এবং পাতার রঙগুলো একটু সবুজ ভাবটা বেশি আসে, সেই ক্ষেত্রে আপনারা চাইলে পরে খুব সামান্য পরিমাণে এগুলোকে ভার্মি কম্পোস্ট যদি না দিতে পারেন তাহলে খোলও যদি দিতে না পারেন বাজার থেকে খোল এগুলো সবটাই দেওয়া ভালো, কিন্তু আপনার পক্ষে যদি এগুলো দেওয়া সম্ভব না হয়ে ওঠে আপনি বাজার থেকে তাহলে বোন ডাস্ট কিনে নিয়ে আসবেন বা রেডি টু মিক্স যে সারগুলো পাওয়া যায়, রেডি টু মিক্স সারগুলো বাজার থেকে নিয়ে এসে এগুলোকে হাইট অনুযায়ী টব অনুযায়ী টবের সাইজ অনুযায়ী 1 স্পুন করে বা 1.5 স্পুন করে প্রত্যেকটা গাছের অনেকটা মানে গোড়ার থেকে দূরে দূরে দেবেন। বলে রাখি সারটা যদি দেওয়ার হয় কখনোই এত রৌদ্রে দেবেন না। এত রৌদ্রে যদি আপনি এই গাছে সার দেন তাহলে কিন্তু গাছ, আবার বলি সবসময় আমি সব ভিডিওতেই বলি, যদি বেশি রৌদ্রে আপনারা এখন সার দিয়ে থাকেন কোনো গাছেই এখন সার দেবেন না বন্ধুরা, তাতে কিন্তু আপনাদের যে গাছগুলো একটু ফ্রেশ ভাবটা যেটা আছে সেটা দেখবেন নষ্ট হয়ে যাচ্ছে এবং গাছে আপনাকে সকাল বিকাল জল দিতে হবে। আর এই সময় এই গাছে তো যখন সার দেবেন না তাহলে আপনারা এই গাছে সার দেওয়ার ভালো সময় হলো মার্চ মাসের দিকে প্রথম দিকে দেখবেন, তখন একটু মাঝে মধ্যে আমাদের 1-2 দিন বৃষ্টিও হয়েছিল, যখন দেখবেন ওয়েদারটা একটু ডাউন আছে মানে একটুখানি গরমটা কম আছে, সেই ওয়েদার বুঝিয়ে আপনারা একটু এটার মধ্যে সার দিতে পারেন। আর আদারওয়াইজ যদি আপনার কাছে কোনো সময় না থাকলে পরে আপনারা এই গাছে যদি সার না দিতে পারেন তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না, আপনাকে একই রকমভাবে এই গাছটা ফুল দিয়ে যাবে। বলে রাখি এই গাছটাতে আমিও কিন্তু সেরকমভাবে কোনো সার দিইনি বা আমার মালিও এগুলোতে সেরকমভাবে কোনো সার দেয়নি। গাছটা যেহেতু প্রচণ্ড রৌদ্রের মধ্যে রাখা থাকে তাই গাছটাতে এরকমভাবেই ফুল ধরেছে এবং দেখুন মানে একটা থেকে আমি অনেক কটা জায়গাতেই করেছি, আপনাদেরকে আমি দেখাবো, আমি আগেও দেখিয়েছি এখনও দেখিয়ে দেবো। তো দর্শক বন্ধু, আপনাদের ফুলের এই পরিচর্যা কেমন লাগলো অবশ্যই জানাবেন। খুব কমন একটা ফুল, আপনাদেরকে বললাম কখন কিভাবে কি সার প্রয়োগ করলে পরে কাজটা অনেক ভালো হবে, সেটা ভালো লাগলো। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সকলকে অনুরোধ করছি আপনারা আমার সাথে থাকবেন, সঙ্গে থাকবেন এবং আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা আর কি ধরনের ভিডিও দেখতে চান বা ফুলের পরিচর্যাগুলো আপনাদের কেমন লাগছে বা যে টিপস অ্যান্ড কেয়ারগুলো আপনাদেরকে বলি সেগুলো আপনাদের কোনোরকম কাজে আসছে কিনা। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনার বাড়ির ছাদের ফুলগুলো কেমন হচ্ছে এবং তাদেরকে চর্চা আপনি কেমন করে করছেন। আপনাদের সাথে আমি আবার পরবর্তী ভিডিওতে দেখাবো যে এখান থেকে যে আমি বার করে দেখুন এখানটায় নতুন এখনও 1-2 করে এরকম কলি আসছে, আরও হবে, আরও 4 দিন, এখনও মোটামুটি দিন 10-15 হবে, তারপরে আস্তে আস্তে সব ফুলগুলো দেখবেন বন্ধ হয়ে যাচ্ছে এবং শুকিয়ে যায়, শুকিয়ে গেলে পরে এগুলোকে কেটে দিতে হয়। দেখুন এটার মধ্যে অলরেডি ফুল আগে হয়ে গেছে এবং সবকটা শুকিয়ে গেছে এবং তার পাশ থেকে ছোট ছোট আরও অনেক গাছ বেরোচ্ছে, আপনারা নিশ্চয়ই ভিডিওতে ভালোভাবে দেখতে পাচ্ছেন যে আরও ছোট ছোট গাছ পাশ থেকে বেরোচ্ছে। এইটা প্রথম ফুল ধরা আরম্ভ হয়েছিল মার্চ মাস থেকে, এখন আস্তে আস্তে সব শুকিয়ে যাচ্ছে, রোজই একটা করে ফুল হয়, 1-2 করে ফুল হচ্ছিল, গাছটা ছোট জায়গায় করা এবং একটা থেকে দেখুন আমি কতগুলো জায়গায় মালিকে দিয়ে এগুলোকে আমার লাগানো হয়েছে এবং আমি একটা নিয়ে এসে লাগিয়েছিলাম, এটা একটা থেকে অনেকগুলো জায়গায় এগুলোকে ট্রান্সফার করে এগুলোকে প্রপাগেট করা হয়েছে। তো কেমন লাগলো জানাবেন, আপনারাও এটা নিয়ে আসুন, নিয়ে এসে আপনারা আপনার বাড়িতে রাখুন, দেখবেন ব্যালকনি কর্নারে এইটা খুব সুন্দর আপনার বারান্দাটাকে শোভা প্রদান করবে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। পরবর্তী সময় আবার আপনাদের সাথে দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন গরমে এবং বাই বাই।